আমরা বানাবো শাকের তরকারি, তাও আবার মাছের মাথা দিয়ে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এইটা যে কোনো ধরনের শাক দিয়ে এই রেসিপিটা বানানো যায়। এখানে আমি মূলত খসলা শাক দিয়ে করেছি। এখানে প্রথমে শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, সাথে দুটো বেগুন কেটে রেখেছি, সাথে একটা আলুকে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ফোড়ন নিয়েছি 5 ফোড়ন, আর সর্ষে বেটে রেখেছি, আর মাছের মাথাটাকে ভালো করে ভেঙে রেখেছি। প্রথমে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পর সামান্য হলুদ দেবো। হলুদটা দিয়ে ফোড়নটা দিয়ে দেবো। হলুদটা দেওয়ার কারণ যাতে তেলটা ছিটকে না আসে। এরপর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হওয়ার পর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো এবং ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্যে নেড়ে চেড়ে আলুটা থেকে একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটা নাড়তে থাকবো। এই সময় আঁচটা মিডিয়াম ফ্লেমে থাকবে এবং পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন আর হলুদটার সাথে মিক্স করে দেব এবং যখন বেগুনটা এবং আলুটা থেকে হালকা হালকা জল বেরিয়ে আসবে তখন আগে থেকে কেটে রাখা এবং ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দিয়ে ভালো করে মিক্স করে দেব এবং মিক্স করে বেশ কিছুক্ষণের জন্য এটাকে নাড়তে থাকবো। এই সময় ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে থাকবে এবং যত ভালো করে নাড়া হবে এবং মিক্স করা হবে তরকারির টেস্টটা তত ভালো হবে। এখানে আপনারা যে কোনো শাকই নিতে পারেন। আমি এখানে খসলা শাক নিয়েছি, আপনারা চাইলে পালং শাক, সজনে শাক, লাল শাক যে কোনো শাকই নিতে পারেন। দেখুন অনেকটা জল বেরিয়ে এসছে শাক থেকে। এবার মাছের মাথাটা দিয়ে দেব। মাছের মাথাটা দিয়ে ভালো করে শাকের সাথে মাছের মাথাটাকে মিক্স করে দেব। দেখুন আমি কি সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। এবার যখন ভালো করে মিক্স হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ফুটতে দেব। দেখুন ঢাকনা খোলার পর একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে 1.5 টেবিল স্পুনের মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইটা আর ঢাকনা দেওয়ার দরকার নেই। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা খোলা অবস্থায় নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে শাকের তরকারি। কেমন হলো আমায় জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন।